মাছ মাংস খেতে খেতে যখন খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় তখন এই ধরনের খাবারই রুচি ফিরিয়ে নিয়ে আসে। আসসালামু আলাইকুম, লাবণী কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো উত্তরবঙ্গের স্টাইলে কচু শাকের ভর্তা। প্রথমে আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আমি কয়েক টুকরো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি এবং কুচি করে রাখা আলু দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে শাকটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি খুব ভালো করে শাকটা মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দেব এবং শাকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব। এরপর আমি শাকটা ফোড়নে দেব। এখানে সবসময় সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি সরিষার তেলের মধ্যে 2টা শুকনো মরিচ, রসুন কুচি ও পেঁয়াজ কুচি ও গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ফোড়নের জন্য রেডি করে শাকটার মধ্যে দিয়ে দেব এবং ফোড়নটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমরা তো অনেকেই আঞ্চলিকভাবে কচু শাকের ভর্তা খাই, তবে উত্তরবঙ্গের এই স্টাইলে আপনারা কচু শাকের ভর্তাটা করে দেখবেন, ইনশাআল্লাহ টেস্টটা অনেক ভালো হবে। এভাবে কচু শাকের ভর্তাটা করলে এটা দিয়েই আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এবং কচুর শাকের এইটা শেষ পর্যায়ে আরও একটা জিনিস অ্যাড করতে হবে। এখানে আমি চালের গুঁড়া দেব, এতে করে শাকটা খুব আঠালো হবে। এই টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন শাকটা দেখতেও যেমন সুন্দর হবে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো।